আর রাধে রাধে বলে বৃন্দাবনে প্রবেশ করব। চলে রে আমার মন, মনকে বলছে চল রে আমার মন, কোথায়? চলে মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় কি আছে? তমালের বন, তমালের বন, তমালের বন। চলে রে আমার মন, আরে শ্যামকুণ্ড রাধা কুণ্ড, কুণ্ড 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 গিরি গোবর্ধন আছে, গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন। আর নিত্য নীলা, আর নিত্য নীলা করেন আমার মদন মোহন। আর সে দাম সোনা দাম সোনা বসুদাম 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 যত সখাগণ আছেন, যত সখাগণ মা যশোদা, মা যশোদা পিতা নন্দ যত সখীগণ চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন।
রাধে 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 রাধে, কেউ বলে না বলে না, রাধে 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 রাধে। আজকে উপোস করে আছো মা? প্রেম সে বলো শ্যামকুণ্ড মে, শ্যামকুণ্ড মে, আর একটু জোর দিয়ে, राधा कुंड में, राधा कुंड में, गिरि गोवर्धन में, वंशीमत में, निधुवन में, तालवन में, अरे कमल वन में, कृषि घाट में, राधे राधे, मदन कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, अरे बोलो श्यामे, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, आबार बोलो, राधे राधे, जन से बोलो, राधे राधे, राधे 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 बोलो, राधे राधे राधे, बोलो धोनी, राधे बोलो, राधे राधे राधे, राधे 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 बोलो, राधे राधे राधे, राधे 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 बोलो, राधे राधे राधे, राधे 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 बोलो, राधे राधे राधे, प्रेम से बोलो राधा रानी की, बाके बिहारी की, गिरिधारी लाल की, साधुगुरु वैष्णव की, जय बाबा पंचानन की, जय श्री राधेश्याम। বাহ, খুব ভালো হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আচ্ছা, পরিপূর্ণ বৃন্দাবনে সবাই এসেছি। শ্রীমতী রাধারানী এবং তার যত সখীগণ তাদের ইচ্ছা পূর্ণ করবার জন্য আমার অনাদির আদি গোবিন্দ রাস মঞ্চের ব্যবস্থা করেছিলেন, তাই না? যত কৃষ্ণ তত গোপী, যত গোপী তত কৃষ্ণ, এইভাবে রাসলীলা হয়েছিল। সেই রাস নৃত্য করতে করতে, ষোড়শ গোপীদের মধ্যে নৃত্য করতে করতে হঠাৎ রাধারানীকে নিয়ে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। বাবা, সখীরা পাশে কৃষ্ণকে পেয়ে আনন্দ করছিল, কিন্তু হঠাৎ দেখছে কৃষ্ণ নেই। তারা কৃষ্ণকে খুঁজে ব্যাকুল। তারপর তারা বুঝতে পারলো যে শুধু কৃষ্ণ নেই তা নয়, তাদের কাছে তাদের রাধারানীও নেই। রাধা কৃষ্ণ বলে শুধু কেঁদে বেড়ায়, খুঁজে বেড়ায়। এদিকে রাধা গোবিন্দ আমার সেই মঞ্চের আর এক মনে গিয়ে তারা নৃত্য করছে। রাধারানী মনে মনে বলছে, প্রাণনাথ তুমি আমায় এত ভালোবাসো, সবার মধ্যে থেকে তুমি আমায় আলাদা করে নিয়ে আসলে, তার মানে তুমি আমায় আলাদা করে বেশি ভালোবাসো। গোবিন্দ মনে মনে বলছে, আরে বাহ, ওখানে একা গোপীদের মনে অহংকার হলো না, আমি তাদের কৃষ্ণ। তারা একে একে আমাকে পেয়ে তাদের সবার মনে অহংকার সৃষ্টি হলো। বাবা, যেখানে অহংকার থাকে সেখানে ঈশ্বর থাকে না, যেখানে অহংকার থাকে সেখানে ঈশ্বর থাকে না, কিন্তু যেখানে প্রেম থাকে সেখানে ঈশ্বর নিজে ছুটে আসে। না, হ্যাঁ, ঈশ্বরকে রাখার জন্য মার্বেল বসানো মন্দির নয়, এইটাকে তৈরি করতে হয়। ঈশ্বরের সেবা দেওয়ার জন্য প্রতিদিন রাজভোগ নয়, তার সেবা দেওয়ার জন্য শুদ্ধ একটা মনের প্রয়োজন হয়। সৎ চরিত্র নিয়ে, সৎ ব্যক্তি হয়ে, ব্যক্তিত্ব নিয়ে, সৎ মানুষ হয়ে যদি কেউ তার নয়নের জল আর মন তুলসীর পাতা তাকে দিতে পারে, বাবা, এক জনম নয়, জন্ম জন্মান্তরের জন্য ভগবান তার দাস হয়ে যায়। গোবিন্দ বলছানি, বাহ, এখানে রাধে তোমার মনে এত অহংকার সৃষ্টি হলো, দেখা যাক কি হয়। হঠাৎ রাধারানীর সঙ্গে নৃত্য করতে করতে রাধারানী তাকিয়ে দেখছে সে একা আছে, কৃষ্ণ নাই। কোথায় চলে গেলে প্রাণরা, কোথায় হারিয়ে গেলে তুমি? কৃষ্ণকে হারিয়ে রাধারানী পাগলের মতো কাঁদছে আর খুঁজছে, কাঁদছে আর খুঁজছে, ধুলায় গড়াগড়ি দিচ্ছে। এদিকে সখীরা রাধা কৃষ্ণকে খুঁজতে খুঁজতে এসে দেখছে রাধারানী ধুলার মাঝে পড়ে আছে। কি অবস্থা তোর রাধে? তুই কৃষ্ণ সুখ বিলাসিনী রাধারানী, আজ তোর একই অবস্থা, তুই এমন ভাবে ধুলায় পড়ে আছিস কেন? কৃষ্ণ আমাদের ফাঁকি দিয়ে চলে এসেছিল, কৃষ্ণ তোকেও ফাঁকি দিয়ে গেছে। দেখলি তোর কৃষ্ণ কেমন চতুর,
আমাদের কথা দিয়েছিল এক নিশির জন্য আমাদের পতি হয়ে থাকবে। কথা দিয়ে কথা রাখার জায়গাতে গিয়েও আমাদের কথা না রেখে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। এই কৃষ্ণকে প্রেম করে তুই ভুল করেছিস রাধে। কৃষ্ণকে ভালোবাসা ঠিক হয়নি, কৃষ্ণকে ভালোবাসা ভালো নয়। চুপ কর তুই। যেই সখী এমন ভাবে বলছে, যার নাম ছিল রণতুঙ্গে, তুই না আমার প্রিয় সখী, তুই আমার মরমী। ওরে সখী তো সে হয় যে অন্তরের কথা বোঝে। আজ তুই কি করলি? আমি কৃষ্ণ বিরহ যন্ত্রণায় ঝটপট করছি, আর তুই এসে আমার ওই জ্বলা আগুনে ঘি ঢালছিস। তুই তো আমাকে সান্ত্বনা দিতে পারতিস, তুই তো আমায় বলতে পারতিস চিন্তা করিস না রাধে, তোর কৃষ্ণ ঠিক আসবে। তা না করে তুই আমার এই জ্বলা আগুনে ঘি ঢাললি রে সখী। আমিও তোকে অভিশাপ দিলাম। এই কৃষ্ণকে পেয়ে হারানোর যে কি যন্ত্রণা একদিন তুইও পাবি, তুইও কৃষ্ণকে আপন করে পাবি। আবার কৃষ্ণ চরণ পেয়ে তুই কৃষ্ণ চরণকে হারিয়ে আমার মতো পাগলের মতো কাঁদবি। অভিশাপ দিলাম তোকে। ভক্ত বাবা ভক্তিমতী মা সেই সুখের রণতুঙ্গে তিনি হয়ে আসলেন কলিযুগ মাঝারে গোবিন্দ ঘোষ, যার বাসস্থান অগ্রদ্বীপের মাটি। যে গোবিন্দ ঘোষ এত লেখাপড়া, প্রচণ্ড ব্রেনি, প্রচণ্ড বুদ্ধিমান ব্যক্তি, অনেক লেখাপড়া জানে, পাণ্ডিত্য অর্জন করেছে, কিন্তু গৌর চরণ ছাড়া এক মিনিটও থাকতে পারেনি। প্রত্যেকটা সময় গৌরচরণ, প্রতিটা সময় গৌরচরণ। কিন্তু গৌরচরণের কাছে আসবো করতে করতে এদিকে লেখাপড়া শেষ করে গৌর কাছে যাব, এই করতে 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 বাবা এমন একটা সময় গৌরের কাছে আসলো গোবিন্দ ঘোষ। নদিয়ার মাটিতে, নবদ্বীপের মাটিতে পা দিয়ে জিজ্ঞাসা করছো, ভাই ও ভাই, আমার গৌরকে তোমরা দেখেছো? হ্যাঁ, আমার গৌর কোন পথে গেছে তোমরা কি জানো? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? 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 কলির জীবের দ্বারে দ্বারে যেছে প্রেমী ভিক্ষা করে। কলির জীবের দ্বারে দ্বারে যেতে প্রেম ভিক্ষা করে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? পথে কি দেখলে তারে আমার গৌর ভগবানে? আখি যে ঝিনুকতা আখি যে ঝিনুকতার জলে নয় যেন মুক্তা ঝরে। আখি যে ঝিনুকটা আখি যে ঝিনুকটার জল নাই যেন মুক্তা ঝরে। বাবা, যেমন ঝিনুকের মাঝে কি হয়, মুক্তা থাকে না সমুদ্রে? কি মায়েরা, হ্যাঁ, ঝিনুকের মাঝে মুক্ত থাকে তো। আমার গৌরের নয়ন দুটো না একেবারে ঝিনুকের মতো। হ্যাঁ, গৌরের যে নয়ন একেবারে ঝিনুকের মতো আঁকানো, আর গৌরের হরির নয়নের যে জল এক ফোঁটা দু ফোঁটা করে পড়ে, দেখে মনে হয় আখি যে ঝিনুকতার জলে নয় যেন মুক্তা ঝরে। চারে কলি দেয় না যাওয়া, কলি দেয় সে যে তারে। যারে করে যায় না দেওয়া, করে দেয় সে জড়িয়ে ধরে। যারে বলে দেয় না যাওয়া, চলে দেয় যে এই পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? কে গো তুমি? কোথা থেকে এসেছো? এই নবদ্বীপের মাটিতে এমন নেচে নেচে গৌর খুঁজে বেড়াচ্ছ যে বড়। তুমি কি কোনো খবর রাখো না? তুমি কি কিছু জানো না? কেন, কি হয়েছে গো? কি হয়েছে তোমাদের নবদ্বীপে? আমার নদীয়ার
আমার নদী আর নিমাই নদী ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেছে। এই সোনার নদী আধার করে আধার করে নিমাই চলে গেছে। আমি কি করব? আমি এখন কি করব? আমি যে এত কাল ধরে অপেক্ষা করেছিলাম, আমি আমার গৌর চরণে নিজেকে সঁপে দেব। আমি যে কটা দিন বাঁচবো গৌর চরণ সেবা করে বাঁচবো। আমার আমার সকল আশা শেষ হয়ে গেল। আমি কি নিয়ে থাকবো? ও ভাই, ও ভাই, ও ভাই, তোমরা বলো না আমার গৌর এখনো কোথায় আছে তোমরা কি জানো? একজন বলে উঠল, কি করে জানবো ভাই? আমরা তো গিয়ে দেখিনি, তবে লোকমুখে শুনতে পেলাম আমাদের নদিয়ার নিমাই এখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়েছে। সে সন্ন্যাসী হয়ে নাম পাল্টিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধরেছে। আর এখন তিনি আছেন ওই নীলাচলে। যেই না শুনেছে মনে হচ্ছে যেন একটু শান্তি পাওয়া গেল। নীলাচলে যখন আমার গৌর আছে, তখন ঠিক আমার গৌর চরণ আমি পাবো, আমি যাব। হাঁটতে শুরু করলেন, গৌর চরণ পাওয়ার জন্য ছুটতে শুরু করলেন। পায়ে হেঁটে নবদ্বীপ থেকে চললেন ওই নীলাচলের পথে। আচ্ছা ভক্তিমতী মায়েরা, বাবারা, তোমরা নীলাচল কারা কারা গেছো একটু হাত তোলো তো। হরি বল। নীলাচলে কারা কারা গেছো? কেউ যায়নি? হাই কপাল, বলে কি? আচ্ছা পুরী ধাম কারা কারা গেছো একটু হাত তোলো তো। পুরী কারা গেছো? মোটামুটি 20-30 জন মতো গেছে নাকি? আচ্ছা, তাহলে যারা পুরী গেছো তারা নীলাচল যাওনি তো? আরে দাদু বলছেন, তার মানে পুরী গেছে কিন্তু নীলাচলে যায়নি। আচ্ছা দাদু, তাহলে তোমায় বলি, 4 আনার 25 পয়সা এক হলো না আলাদা হলো? 4 আনার 25 পয়সা ওটা কি এক না আলাদা? একই জিনিস। তাহলে পুরী আর নীলাচল কি আলাদা? হরি বল, হরি বল। হ্যাঁ, আমার কথায় রাগ করো না মায়েরা। তোমাদের নদিয়া থেকে, আমাদের মুর্শিদাবাদ থেকে, আমাদের এই ডিস্ট্রিক্ট থেকে না বছরে 2-4 বার গাড়ি ছাড়ে, পুরী যাওয়া ছাড়ে না। বেশিরভাগ ফ্যামিলিতে চাকরি বাকরি করছে, ছুটি আছে 10 দিন, তো চলো পুরী, কি হয় না? কিন্তু সেখানে গিয়ে কি হয়, সেখানে পুরীর যে কি মাহাত্ম্য সেটা তো দেখার বিষয় নয়। সেখানে আমরা বেশিরভাগ ফ্যামিলি যাই, একটু সমুদ্র জলে আছাড় পাছাড় খাবো, একটু সেলফি টেলফি তুলবো, লোককে দেখাবো যে আমি এসেছি সমুদ্রে আছাড় খেতে। এগুলো দেখানোটাই আমাদের মেন বিষয় থাকে। কি প্রধান বিষয় আমাদের লক্ষ্য নেই বাবা। পৃথিবীতে যত তীর্থ রয়েছে, পুরীধাম হলো তার সর্বশ্রেষ্ঠ তীর্থধাম। শুধু তীর্থ নয়, ওই পুরী হলো মহাতীর্থ। পুরী হলো মহাতীর্থ। আর যেই মহাতীর্থে জগন্নাথ প্রভুর যে মন্দির, আমার বাপের টাকা থাকলে আমি একখানা বানাতে পারি, তোমার বাপের টাকা থাকলে তুমিও বানাতে পারো, কিন্তু পুরী ধামের যে মাহাত্ম্য সেটাকে আনতে পারবে? সম্ভব? পয়সা থাকলে তা হয়েও সাধ্য হয়, আর পয়সা যদি না থাকে বাপের শ্রাদ্ধটাও ঠিক মতো হয় না। কথাটা শুনতে খারাপ হলে বাস্তব কথা মিলিয়ে নেবে। হরি বল বাবা। হ্যাঁ, আমরা এখন কাছে পিছে যত মন্দিরগুলো পেয়েছি বলে একেবারে পুরী, বলে না বাবা অসম্ভব। ওই মাটির একটা ঐতিহ্য রয়েছে, মাধুর্য রয়েছে, সেটা তুমি অন্য কোনো জায়গায় পাবে না। যেই পুরীর মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের দেহ নিয়ে সমুদ্রের জলে স্নান করিয়ে তাকে সমাধিস্থ করেছিলেন। আমরা কজন যাই সেই পুরী ধামে হরিদাস ঠাকুরের সমাধি দর্শন করতে? বাবা কজন যায়?
গিয়ে তার কাছে কখনো কৃপা চায়? সমুদ্রে যেতে যেতেই তো ঢেউ দেখে আনন্দ, ওরে বাবা কি আনন্দ! আমরা কজন সমুদ্রের জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হরিদাস ঠাকুরের কাছে প্রেম চাই। হে হরিদাস, তুমি হাবিবুল্লাহ কাজীর ছেলে হয়ে, তুমি 22টা বাজারে বেতের আঘাত খেয়ে তুমি বলতে পেরেছো আমি কৃষ্ণ নামের অহংকার পড়েছি, কিন্তু আমি হিন্দু ঘরে জন্ম নিয়ে আমি কখনো এ কথা বলতে পারিনি। তুমি আমায় ভক্তি দাও। কি বাবা বলি আমরা? না বাবা, কখনো বলতে পারি না। ওই তীর্থস্থানে গিয়ে আমাদের মাধুর্য জানতে হবে। না জানলে, না বুঝলে ঘোরা হয়, কখনো প্রকৃত তীর্থ করা হয় না। তাই সেই নীলাচলে আমার চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে জগন্নাথ প্রভু দর্শন করেছি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমে ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমে ভব তুমে। জগন্নাথ হরি হরি বল, জয় জগন্নাথ। পথগামী ভাব তুমে ভাব তুমে। ভাব তুমে ভাব তুমে ভাব তুমি জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। সকল ভক্তরা জয় দিচ্ছে। এদিকে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করছে, আর ওইদিকে জগন্নাথকেও দর্শন করছে। লাখ লাখ ভক্তির ভিড়। এদিকে গোবিন্দ সেও এসেছে নীলাচলে। আজি কি আনন্দ নীলাচলে। আর গৌর ভক্ত গণে কি আনন্দ নীলাচলে। গৌর ভক্ত গানে তারা প্রেমানন্দে বাহ তোলে হরি হরি বলে বলে। তারা প্রেমানন্দে বাহু তোলে হরি হরি বলে মনে আনন্দ আর ধরে না রে। আনন্দ ধরে নারে। আনন্দ আর ধরে না গো। আমার গৌর চরণ দর্শন পেয়ে আনন্দ আর ধরে না রে। আমার গৌর চরণ হরি হরি বল। দর্শন করে আজ প্রেমানন্দে হরি বলে। গৌর চরণ দর্শন করে। প্রেমানন্দে হরি বলে গৌর চরণ দর্শন করে আনন্দ আর ধরে না গো। আমার গৌর কোথায়? আমার গৌর কোথায়? আমার গৌরকে দেখতে পাচ্ছি না কেন? এত ভক্তের ভিড়, এদের মাঝে আমার গৌর আছে, কিন্তু আমি ভেতরে যাব কি করে? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে
হে কে গৌরী, তুমি কে? তুমি? আমি আমি তোমার দাস। আমি গোবিন্দ, আমি গোবিন্দ। তুমি এখানে আসলে কি করে? তুমি তো ওখানে ছিলে। তোমার এত দয়া, এত কৃপা, তুমি আমায় কৃপা করবার জন্য আমার পিঠে হাত দিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছো। গৌর চরণকে পক্ষে জড়িয়ে ধরেছে। আচ্ছা গোবিন্দ, তুমি কোথা থেকে এসেছ? প্রভু, তুমি তো সব জানো, সব বোঝো, তবু তুমি আমায় প্রশ্ন করছো যখন, উত্তর তোমায় দিতেই হবে। আমি এসেছি ওই অগ্রদ্বীপের মাটি থেকে শুধু তোমার চরণে একটু সেবা করার জন্য। দয়াময়, তোমার চরণে আমায় একটু জায়গা দেবে গো। আমার মনের একটাই বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। আমায় তুমি তোমার সঙ্গী করে নাও না প্রভু, আমার সঙ্গী করে নাও। চৈতন্য দয়াময় মনে মনে ভাবলেন, গোবিন্দ তোমায় তো আমার সঙ্গী করতেই হবে, নইলে আমার রাধার কথা আমি রাখবো কি করে? সঙ্গী তো তোমায় করতেই হবে, কিন্তু মুখে বলছে গোবিন্দ আমার সঙ্গে হইল না, আমি সন্ন্যাসী। সন্ন্যাসীদের অনেক যন্ত্রণা, অনেক ত্যাগ, অনেক সহনশীলতা নিয়ে বাঁচতে হয়। তুমি সেগুলো পারবে না কেন প্রভু? আমি পারবো না কেন? আমি তোমার চরণ কৃপা পেলে সব পারবো, আমি সব করব, শুধু তোমার সঙ্গ ছাড়া আমায় করে দেও না, একটু সঙ্গী করে না। গোবিন্দ মুখে বলছো বটে পারবে না। পারবো প্রভু, পারবো। তবে একটা কথা বলি, শোনো গোবিন্দ, সন্ন্যাসী যদি হতে হয় আগে মনে রাখবে, সন্ন্যাসীর নহে সঞ্চয় বাসনা। এই কথাটা কোনো দিন কখনো ভুলে যেও না। সন্ন্যাসীর নহে সঞ্চয় বাসনা, এই কথাটা কখনো ভুলে যেও না। সন্ন্যাসীর নহে সঞ্চয় বাসনা, এই কথাটা কখনো ভুলে যেও না। আমি ভুলবো না প্রভু, ভুলবো না। আমি কোনোদিন সঞ্চয় করব না। আমার একমাত্র সঞ্চয় হলো তোমার চরণামৃত, আমি আর কিছু চাই না। বেশ, তবে চলো। গোবিন্দ ঘোষ সঙ্গে নিয়ে আমার গৌর হরি তার ভক্ত পারিষদদের নিয়ে এবার পরিক্রমা শুরু করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
গোবিন্দ দময় বলো, ও গোবিন্দ, আমার তো ক্ষুধা পেয়ে গেল গো, হ্যাঁ কিছু সেবার ব্যবস্থা করো। প্রভু, চারিদিকে মাঠ ছাড়া তো আর অন্য কিছু দেখতে পাচ্ছি না, চারিদিকে তো শুধু মাঠ আর মাঠ, তাই এখানে আবার খাবার জোগাড় করবো কোথা থেকে? বলে শোনো গোবিন্দ, যে খাই চিনি, হ্যাঁ জোগায় চিন্তামণি, একটু অপেক্ষা করো, দেখবে সব হয়ে গেছে। বাবা মুখের কথা মুখেই আছে, শেষ হতে না হতে দেখছি বিভিন্ন দিক থেকে, চারিদিক থেকে ভক্তরা কেউ চাল, কেউ সবজি, কেউ ডাল, হ্যাঁ সকলে নিয়ে ছোটাছুটি শুরু করেছে। সমস্ত কিছু একত্রিত হলো, সমস্ত ভক্তরা সেখানে রান্না করলো। সেখানে রান্না হওয়ার পরে চৈতন্য মহাপ্রভুর সেবা হয়ে গেল, তিনি প্রসাদ পেলেন। সেই প্রসাদ ভক্তরা মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করলেন। এবার যখন শান্তি হয়ে গেল, বলে কই গো গোবিন্দ, একটু মুখশুদ্ধি দাও। বলে মুখশুদ্ধি কি দেব? মুখশুদ্ধি? বলে কেন তুমি জানো না আমার মুখশুদ্ধি কি? হ্যাঁ হরিতকি। আচ্ছা হরিতকি এখন কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো প্রভু, তুমি এই গাছের তলায় একটু বসে থাকো, আমি ওই পাড়ার দিকে একটু যাই, সেখানে গিয়ে দেখি এই মুখশুদ্ধি কিছু পাই কিনা। এই বলে এবার গোবিন্দ ওই পাড়ার দিকে গেছে। এবার প্রত্যেকটা ঘরে ঘরে সামনে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো, ও গো নগর বাসী, আমায় ভিক্ষা দাও গো, ও গো নগরবাসী, আমি গৌরী সেবা তরে আমি আজি গৌর সেবার করে আমি তোমাদের দ্বারে আসি। ভিক্ষা দাও গো, ও গো নগরবাসী, ভিক্ষা দাও গো, ও গো হরি বল। আস্তে পয়সা নাই, বসো বসো। না 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 পয়সা নয়, এই ভিক্ষা নিলে হবে না, আগে কথাগুলো শুনতে হবে তো। হরি বল। না পয়সা ভিক্ষা নেবো না, এখন হরি দোকানে কোন বাজারে কিনতে যাবো? ও মা আমায় ভিক্ষা দেবে? ঘরে যদি থাকে একটা হরিতকি দাও। হরিতকির তলে আজি ছুটিয়া চলিল, হরিতকির লাগি আজি ছুটিয়া চলিল, ওই নগরবাসীর দ্বারে দ্বারে কতই না ঘুরিল, নগরবাসীর দ্বারে দ্বারে কতই না ঘুরিল, কোন একে ভক্তিমতী একটি হরিতকি দিল, সেই হরিতকি নিয়ে গোবিন্দ চলিল। চলিতে চলিতে গোবিন্দ আসিয়া দাঁড়ালো, চৈতন্য মহাপ্রভুর সম্মুখে এলো। নাও নাও বলে হরিতকি অমনি তুলে দিল। চৈতন্য মহাপ্রভু আনন্দিত হইল, আর চৈতন্য হরি হরি বল। হলো আমার চৈতন্য মহাপ্রভু আনন্দিত। আরে চৈতন্য মহাপ্রভু আনন্দিত হলো। হরিবল হরিবল। এদিকে আমার চৈতন্য মহাপ্রভুর কাছে হরিতকি এনে দিয়েছে। হরি বলা ও মায়েরা এখন উঠে আসবে না, আস্তে আস্তে একটু বসো, এখন কেউ বসা দেবে না, একটু বসো বসো। না আমি ভিক্ষা যখন চাইবো শেষে দেবে, এখন কেউ আসবে না, হাত জোর করছি মা। হ্যাঁ ও বাড়ি যাবে, আমি ভাবছিলাম যে পয়সাটা শেষে নিলে যদি একটু বসে থাকে। হরি বল হরি বল, যা রাধে। হ্যাঁ আচ্ছা, তো যেই না হরিতকে নিয়ে এসে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু গ্রহণ করেছে। এবং গ্রহণ করার পরে মহাপ্রভুর তো খুব আনন্দ, আবার চলতে শুরু করলো। পথ চলিতে আর বলিতে, পথে যাচ্ছে আর বলছে কি, আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে বলিতে, তোমরা লাহ লাহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম
শোনা বধুনা পথ চলিতে আর বলিতে লৌড়ে তোমরা নামের মালা দৌড়ে যাবে ত্রিতাব জ্বালা লরে তোমরা নামের মালা দূরে যাবে ত্রিতাবে জ্বালা লৌড়ে তোমরা নামের মালা দৌড়ে যাবে ত্রিতাব জ্বালা লহনা কৃষ্ণে মধুর না পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ না কৃষ্ণ না মধুর না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল 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 ও ভক্তগণ গলাটা না খুব শুকিয়ে গেছে বুঝলে, খুব পিপাসা পেয়ে গেল। হ্যাঁ আচ্ছা, একটু জল পাওয়া যাবে কোথা? আশেপাশে তো জল আছে বলে মনে হয় না। ও ভক্তগণ, পিপাসাও পেয়েছে, ক্ষুধাও পেয়েছে, এখন কি করি বলো তো? প্রভু, তোমার এই পিপাসা, তোমার এই ক্ষুধা আমরা তোমার এখন মেটাবো কি করে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাদের মেটাতে হবে না, তোমরা পেছন পেছন এসো, আমি একটু সামনে এগিয়ে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কি না। ওমা, এই বলে আমার চৈতন্য মহাপ্রভু হাত দুটো তুলে নাচতে নাচতে যাচ্ছে, আর যেতে যেতে দেখছে একজন গোয়ালা কাঁধে বাহুক নিয়েছে আর চিৎকার করে বলছে, দই নেবে গো দই নেবে গো ঘোল নেবে গো দই নেবে গো দই, ঘোল নেবে গো ঘোল। ও ভাই, ও ভাই, আরে ও গোয়ালা ভাই, এদিকে এসো, শোন করো। আরে বাবা, কি সৌভাগ্য আমার, সেই সকাল থেকে এত ঘোরাঘুরি করে একটা খদ্দের জোটেনি বাবা, জানো তো? পেছনে যে খদ্দেরটা আমায় ডাক দিয়েছেন না, বেশ লম্বা চওড়া আছে, দেখে মনে হচ্ছে বেচা কেনা ভালোই হবে। আসছি ভাই, আসছি আসছি দাও। সঙ্গে সঙ্গে ওই গোয়ালা তো ছুটে এসেছে, আসে বলছে, হ্যাঁ 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 ভাই বলো, তুমি কি নেবে? বলে, তোমার কাছে কি আছে বলো। আমার কাছে দই আছে, ঘোল আছে। ও ভাই, তাহলে এক কাজ করো না, আমার একটু ঘোল নাও দেখিনি। তুমি ঘোল নেবে? তা বলো তুমি কোন হাড়ির ঘোলটা নেবে। ও ভাই, এক কাজ করো, ওই ওই সব নিচে যে বড় হাড়িখানা রয়েছে ওই ঘোলটা আমায় দাও। মনে মনে কি আনন্দ, ওরে বাবা, একেবারে বড় হাড়ির ঘোল বেচে দেবো। বাড়ি গিয়ে পয়সা নিয়ে যখন যাব, গিন্নির মুখে কত হাসি দেখবো। হ্যাঁ,
মোটামুটি 2-3 দিন আমার বেচা কেনা না করলেও এখন চলবে। হ্যাঁ, আজকে আমি কার মুখ দেখেছি উঠেছিলাম, কি সৌভাগ্য আমার। হ্যাঁ, কার মুখ দেখে উঠেছিলাম এখন মনে পড়ছে না, পরে মনে করে দেখব। এই বলে ছোট হাঁড়িগুলো সব থেকে বড় হাঁড়িখানা তুলে দিয়েছে। আর যেই না বড় হাঁড়িখানা দিয়েছে বাবা, অমনি আমার চৈতন্য মহাপ্রভু সেই হাঁড়ি বদলে দিয়ে ঢক 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 ঢক। এই না তোমার হাঁড়ি। হ্যাঁ, এত বড় হাঁড়ির ঘোল বাবা যা ছিল একটানে সব হরিবোল করে দিয়েছে। এবার যেই না হাঁড়িখানা দিয়েছে, এখন গোয়ালা সেই হাঁড়িখানা বা সাজাবে তো, আগে বড় হাঁড়ি তারপর ছোটোগুলো। বড় হাঁড়িখানা আগে তলায় রেখেছে, ছোটোগুলো আরে এই লোকটাকে দেখে তো বড় ভদ্রলোক মনে হয়েছিল। এত বড় হাঁড়ির ঘোল খেয়ে পালিয়ে যাচ্ছে। কি হলো, আমায় ডাকছো? বলে আর এদিকে আসো। ডাকবো না মানে? তুমি আমার এত বড় হাঁড়ির ঘোল খেয়ে গেলে পয়সা দিলে না? ঘোলও খাওয়াবো আবার পয়সাও নিবা, এ আবার কি কথা? বলছি ও ভাই, তুমি বলছো কি? আমি যে সন্ন্যাসী, আমার কাছে কি পয়সা আছে নাকি? হ্যাঁ, হাই কপাল, একটু আগে মনে পড়ছিল না কার মুখ দেখে উঠেছি, এখন মনে পড়ে গেল আমার গিন্নির মুখ দেখে উঠেছি। পরের বউর মুখ দেখলে হতো। হ্যাঁ? ওই গিন্নির মুখ দেখে উঠেছি বলে আজকে আমার দিনটা খারাপ গেল। আমার বড় হাড়ির ঘোল খেয়ে নিল, বলছে পয়সা নাই। ও ভাই, ও ভাই, ভাই আমার তুমি অর্ধেক দাম দাও, কিন্তু দাও ভাই, এরকম করো না, আমার ছেলেপুলে না খেয়ে মরবে। ও ভাই তুমি বিশ্বাস করো, একজন সন্ন্যাসী আমি কোথায় পয়সা পাবো? হে কি কথা শোনালে গো। হ্যাঁ, এখন আমি কি করব? আমার তো ঘরে বুড়ো মা রয়েছে, ছেলেপুলে রয়েছে, সব যে না খেয়ে মরে যাবে। ভাই পয়সা দাও, ভাই পয়সা দাও। এক কাজ করো ভাই, আমার কাছে সত্যি কোনো পয়সা থাকে না, নেই গো। দেখো এই পেছনে না আমার কিছু ভক্তরা আসছে, তারাও যদিও সন্ন্যাসী, কিন্তু তাদের কাছে যদি কিছু থাকে তোমায় দিয়ে দেবে। তাদের কাছে একটু হাত পেতে দেখো। হ্যাঁ, এখন আমার এখানে বসে থাকতে হবে, ওরা কখন আসবে না? ওই দেখো আসছে আসছে। এই বলে আমার গৌর হরি এগিয়ে গেল। এদিকে গৌর প্রিয় ভক্তগণ হরি 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 বলে ধাইয়া চলিল। হরি হরি বল, হরি হরি বলে ধাইয়া চলিল। সবাই হরি 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 বলে ধাইয়া চলিল। সবাই হরি 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 বলে ভাইয়া চলিল। প্রেমানন্দে মত্ত হইয়া চলিল। প্রেমানন্দে মত্ত হইয়া অমনি পথে। এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কীর্তন থামাও, কীর্তন থামাও। ওই কীর্তন আমাকে শুনিয়ে লাভ নাই, পয়সা দাও। কি আবার কে রে? এ ভাই কে তুমি? বলে আমি যাতে গোয়াল দেখে বুঝতে পারছো না? আমাকে দেখে বোঝা যাচ্ছে না? না সে তো বোঝা যাচ্ছে, কিন্তু তুমি পয়সা চাইছো কেন? তোমাদের দলের একটা লোক একটু আগে আমার এই বড় হাড়ির ঘোল খেয়ে চলে গেছে। ওই লোক বলে গেছে তোমরা পয়সা দেবে, ভদ্রলোকের মতো পয়সাটা দিয়ে যাও। ও ভাই কি বলছো তুমি? কাকে ঘোল খাইয়েছো তার ঠিক নাই, এখন পয়সা আমরা দেবো? কি বাবা, কারে ঘোল খাইয়েছো তার তো ঠিক নাই, পয়সাকে আমরা দেব? এর মধ্যে গোবিন্দ গিয়ে বলছে আচ্ছা আচ্ছা ভাই তুমি আমার কথা শোনো ভাই। ভাই বলছি, তুমি যে মানুষটিকে ঘোল দিয়েছিলে সেই লোকটা দেখতে কেমন তুমি বলতে পারবে? তার রং কেমন, তার ঢং কেমন, সেই লোকটা কি করছিল? আর আমরা না হলে কি করে বুঝবো যে কে তোমার কাছে ঘোল খেয়ে গেছে? বলতে পারবে সেই লোকটা কেমন? আচ্ছা ঠিক আছে, তবে শোনো সেই লোকটা কেমন বলো বলো। নবীন যৌবন যেন গলিত কাঞ্চন, কোটি তটে পীতবাস। সে নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তটে পীতবাস।
দুটি বাহু তুলি মুখে বলে হরি ওগো নাচিয়া নাচিয়া যায়। আহা দুটি বাহু তুলি মুখে বলে হরি নাচিয়া নাচিয়া যায়। বাবা বাবা বাবা, হ্যাঁ কি বললে কথাটা? আস্তে কি বলেছে গো? বলছে নবীন ও যৌবন। আচ্ছা নবীন যৌবন মোটামুটি বয়স কত হতে পারে আইডিয়া কি বাবা ঠাকুর? 68 কথা হবে তাহলে কবে কথা হবে তাহলে 55। ওটাকে নবীন যৌবন বলে? যৌবনটা কখন আসে? ওই 55-68তে যৌবন থাকে না? আমি দেখে তো ভালোই মনে হচ্ছে ক্লিন একদম। হরিবল হরিবল কি মা কিছু তো বলো। নবীন যৌবন একেবারে নতুন যৌবন। হ্যাঁ একজন পুরুষ মানুষের নবীন যৌবন কোন বয়সটা থাকে? 22, 24, 26 কি বাবা? হ্যাঁ আচ্ছা এই বয়সে সেই লোকটি গায়ের রং কেমন? গলিত কাঞ্চন। সোনা গলালে যে রং, পাকা সোনা বললে যে রংটা হয়, তার অঙ্গের রং হলো সেই রকম। পড়ে আছে পিতবাস, দুটো বাহু তুলে মুখে বলে হরি নাচিয়া নাচিয়া যায়। যেই না বলেছে গোবিন্দ বুঝতে পারলে যে কথার বললে এই কথার সঙ্গে আমার চৈতন্য মহাপ্রভুর হুবহু মিলে গেছে। তার মানে উনি ওই ঘোল গ্রহণ করেছে। ও ভাই, যিনি তোমার কাছে ঘোল গ্রহণ করে গেছে উনি আর কেউ নয় গো, উনি আমাদের চৈতন্য মহাপ্রভু। হরি বল হরি বল। উনি একজন সন্ন্যাসী, আর আমরা যারা রয়েছি না আমরা সবাই তার পারিষদ। আমরা কোথা থেকে তোমায় পয়সা দেব? ওরা কপাল আমার, ওরা কপালে এক পয়সা বেচা কিনা হলো না তো। যাও 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 হাঁটো যাও। হ্যাঁ এই বলে বাহুকটা কি ব্যাপার? বাহুকটা উঠছে না কেন? ও বুঝেছি, সেই সকাল থেকে রোদে ঘুরতে ঘুরতে না বুঝি আমার ওজন কমে গেছে। হ্যাঁ এত বড় হাড়ির ঘোল বিক্রি হয়ে গেল, এখন তো বাহুকের ওজন কমে যাওয়ার কথা, তা নয় ভারী হয়ে গেছে, তার মানে আমার ওজন কমে গেছে, চাপতে পারছি না। আচ্ছা শেষ চেষ্টা একবার করি। না আমি যাতে গোয়াল, আমার ওজন তো আর একদিনে এত কমার কথা নয়, কিছু একটা ব্যাপার ঘটেছে। তাড়াতাড়ি করে ওই ছোট হাড়িগুলো কি দেখছি এক হাড়ি স্বর্ণমোহর। হে আমি কি দেখলাম? তবে উনি কে? যাকে আমি প্রতিদিন ডাকি, যাকে প্রতিদিন বলি প্রভু তুমি এসো, এই হতভাগার দেওয়া সেবা গ্রহণ করো, ইনি কি তিনি? আর ইনি যদি তিনি না হবে তাহলে এমন কিছু ঘটলো কি করে? আমি তো কখনো এটা চাইনি। দয়াবা একবার দয়া করো, কৃপাময় একবার কৃপা করো, একবার কৃপা করো প্রভু দাদা। ছুটতে ছুটতে গিয়ে ওই গোয়াল আমার চৈতন্য প্রভুর চরণ জড়িয়ে ধরেছে। প্রভু আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। আমি তোমার কাছে এত কিচ্ছু চাইনি, আমি তোমার কাছে ঘোলের দাম চেয়ে অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দাও। ওই মোহর তুমি আমায় দিও না, আমার চাই না প্রভু, আমি তোমার চরণ চাই, তোমার চরণ ছাড়া আমায় করো না, আমার চরণ দাও। ওঠো ভাই ওঠো। কে বলেছে আমি রাগ করেছি?
আরে তুমি ব্যবসা করছো, তুমি তোমার প্রাপ্য পয়সা চেয়েছো, তাতে রাগের কি আছে? ওঠো ওঠো ওঠো। আর যা পেয়েছো এ আমি তোমায় দিয়েছি, কে বলেছি? শোনো, যেটা তোমার সেটা তোমারই, সেটা কেউ নিতে পারবে না। আর যেটা তোমার নয় সেটা তোমার কাছে আসলেও সেটা তুমি রাখতে পারবে না। হরি বল হরি বল হরি বল। এইভাবে এই গোয়ালা ভক্তকে কৃপা করলেন, ভক্তদের সঙ্গে নিয়ে এইভাবে আমার গৌর হরি ছুটে চললেন। যেতে 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 পূর্বস্থলীর মাটিতে এসে গৌর হরি আবার বললেন, গোবিন্দ আমার আহারের ব্যবস্থা করো। পূর্বস্থলী থেকে নবদ্বীপ বাবা বেশি দূর পথ নয়, তাই না? এবার নবদ্বীপের ভক্তরা শুনেছে তাদের নদিয়ার নিমায় সন্ন্যাসী হয়ে চৈতন্য মহাপ্রভু হয়ে ওই পূর্বস্থলীর মাটি দিয়ে হেঁটে যাচ্ছে। তিনি কি করলেন? তিনি ওই ভক্তরা গৌরচরণ সেবার জন্য যে যেমনভাবে পেরেছে, সবজি চাল ডাল যে যেমন পেরেছে সবাই নিয়ে আসছে। কিন্তু নবদ্বীপে বাবা একজন ভক্ত, যিনি প্রতিদিন আমার গৌরহরিকে থোর মোচা কলা এগুলো প্রতিদিনই নিয়ম করে দিতেন। ইনি কে গো? হ্যাঁ হরি বল মায়েরা, এটার নাম কি? হ্যাঁ, তিনি হলেন শ্রীধর। প্রভু আমি কি নিয়ে যাব? যেটা হবার নয় বাবা সেই ঘটনা ঘটেছিল। হঠাৎ শ্রীধর তার ঘরের পেছন দিকে গিয়ে দেখছে সেখানে একটা কলা গাছ আর সেখানে বড় একটা মোচা ঝুলছে। সত্যি তুমি কৃপাময়, সত্যি তুমি দয়াময়, তুমি ভক্তদের এইভাবেই কৃপা করো। এই বলে সেই মোচাটা নামিয়ে মাথায় করে নিয়ে ছুট দিলেন শ্রীধর। পূর্বস্থলীতে গিয়ে যখন ভক্তদের হাতে দিল, আমার গৌর প্রিয় ভক্তরা সমস্ত কিছু মনের আনন্দে মহানন্দে রান্না হলো। ভক্তরা সবাই আমার চৈতন্য মহাপ্রভুর প্রসাদ গ্রহণ দর্শন করলেন বাবা। তারপর তারা মহাপ্রসাদ পেলেন। আবার আগের দিনের মতো হাত পেতে বললেন, হরি তো কি দাও গোবিন্দ। যেই না বলেছে